প্রিয় ফেসবুক বন্ধুরা ও আমার স্নেহের জ্ঞান পিপাসু প্রিয় শিক্ষার্থীরা সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, বিএ অনার্স এমএ ইন ইংলিশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আমি বর্তমানে কুমিল্লার অধ্যক্ষ আব্দুল মজিদ কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে কাজ করতেছি। তো আজকে আমরা ইংলিশে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হলো যে আমরা বাক্যের শেষে কখন এস যোগ করবো, কখন এস যোগ করবো, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। যে বাক্যের শেষে কখন এস বা বাক্যের শেষে কখন ইয়ে যোগ করবো, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো প্রথমে আমি যেটা বলতেছি যে বা ভার্বের শেষে এস বা ইয়েস, ভার্বের শেষে এস বা ইয়েস এর বিষয়টা। তো আসেন দেখি এক নম্বর রুলটা হলো যে ভার্বের শেষে যদি এস 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 এইস সি এইস এক্স এক্স জেড এবং ও থাকে তাহলে সেই বাক্যের শেষে আমরা ইয়েস যোগ করব, তো সেটা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা কেমন হয়। যে দেখি আর এখানে ইয়েস যোগ, দেখি ব্যাপারটা দেখি। বারটা হলো ভার্বের শেষে এস এর বিষয়টা দেখি। যেমন পাস, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো এখন ভার্বের শেষে ডবল এস পাওয়া গেছে, এস, তার মানে এস এখানে আমরা এই বাক্যের শেষে ইয়ে যোগ করবো। আর প্লাস তারপরে ক্রস, সেক্ষেত্রে আমরা এখানে ক্রস, যেমন আমরা যদি বলি এখানে ইমপ্রেস, তো যেহেতু এভাবে শেষে ডাবল এস আছে, তো আমরা এটা শেষে ইয়ে যোগ করার ক্ষেত্রে আমরা যেটা করব এখন ইমপ্রেসেস, ইয়েস। আবার যদি বলি অ্যাড্রেস, তাহলে সেটাকে আমরা ভার্বের শেষে ইয়ে যোগ করতেছি, কারণ ভার্বের শেষে ডাবল এস আছে, অ্যাড্রেস। আবার যদি বলি প্রেস, তাহলে এই ভার্বের শেষেও আমরা ইয়ে যোগ করবো, কারণ ভার্বের শেষে কি আছে, ডাবল এস আছে, তাহলে আমরা যোগ করবো প্রেসেস। আবার যদি বলি কনফেস, অথবা যদি বলি ফ্রেস, phrases, yes. আবার যদি বলি confess,
সেক্ষেত্রেও আমরা ইয়েস যোগ করব। নাম শেষে ডাবল এস আছে, কনফ্রেস, এপি ডাবল এস। তার মানে এখানে প্রত্যেকটা বাক্যের শেষে আমরা কি পেলাম, যে ডাবল এস আছে। তো ডাবল এস থাকলে আমরা কোনো বাক্যের শেষে যদি ডাবল এস পাই, তাহলে ওই বাক্যের শেষে আমরা ইয়েস যোগ করতে হবে। তার একটা লিস্ট আমরা এখানে দেখে থাকি। এবার আসি এবার আসি দেখি বাক্যের শেষে এস 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 যেমন ওয়াশ। দেখেন তো বাক্যের শেষে এস এস আছে কিনা, তাহলে আমরা এই বাক্যের শেষে আমরা অবশ্যই কি করব, ইয়েস যোগ করব, ওয়াশেস, ডব্লিউ এ এস 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 ওয়াশেস, ইয়েস। আবার যদি বলি খেয়াল করে দেখেন তো উইশ, দেখেন তো বাক্যের শেষে এস এস আছে না, তাহলে অবশ্যই আমরা কি করব, এই জায়গায় ঠিক আছে ইয়েস যোগ করব। আবার যদি বলি খেয়াল করে যে এস্টাবলিশ অথবা ট্রিস, এস্টাবলিশ, এস্টাবলিশ। দেখো তো বাক্য শেষে এস এস আছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ইয়েস যোগ করব। এস্টাবলিশ। আবার যদি বলি রিচ, এস্টাবলিশ। তো দেখেন তো প্রত্যেকটা এভাবে প্রত্যেকটা বাক্যের শেষে আমরা কি পাচ্ছি, এস এস। তো যদি কোনো বাক্যের শেষে আমরা এস এস পাই, তাহলে ওই বাক্যের শেষে আমরা ইয়েস যোগ করব। আরো দেখেন যদি বলি ফিশ, তাহলে এই যে ফিশ, ফিশ মানে মাছ ধরা, এখানে কোনো বলতে হচ্ছে ফিশ, তাহলে এখানে আমরা ফিশের শেষে আমরা কি করব, ফিশেস বসিয়ে দেব। তো এইভাবে যদি আমরা কোনো বাক্যের শেষে এস এস পাই, তখন ওই বাক্যের শেষে আমরা ইয়েস যোগ করব। এখন চলে যায় অন্য আরেকটা বিষয়ের ক্ষেত্রে, যে আরেকটা কিসের বিষয় হলো, সেটা হলো সিএস এর ব্যাপারটা। দেখি বাক্যের শেষে সিএস পাওয়া যায় কিনা। ক্যাচ, ক্যাচ, মানে যদি কোনো বাক্যের শেষে সিএস পাওয়া যায়, তাহলে ওই বাক্যের শেষে আমাদের অবশ্যই কি করতে হবে, ইয়েস যোগ করতে হবে। যেমন ক্যাচ, ক্যাচের ক্ষেত্রে আমরা সিএস পেয়েছি, তাহলে এক্ষেত্রে আমরা আমাদের ইয়েস যোগ করতে হবে, ক্যাচ। যদি বলি ম্যাচ, ম্যাচ, তাহলে অবশ্যই আমাদের এক্ষেত্রে আমাদের এস ঠিক আছে বাক্যের শেষে ইয়েস যোগ করতে হবে। কারণ কেন, বাক্যের শেষে কি আছে, সিএস আছে। তাহলে আমরা লিখব ইয়েস, বাক্যের শেষে ইয়েস যোগ করব, ম্যাচ, ম্যাচ, ক্যাচ, টাচ। যখন আমরা বলি টাচ, এই টাচ বাক্যের শেষে আমাদের কি আছে, দেখা যাচ্ছে কি আমরা যে সিএস দেখতে পাই। তাহলে অবশ্যই আমরা এই বাক্যের শেষে আমরা ইয়েস যোগ করব, টাচ, টাচ। আবার যদি বলি টাচ, আবার তো বলি টিচ, টিচ, টি এ সিএস। দেখো তো টিচ বাক্যের শেষে টিচ সিএস আছে না, তাহলে অবশ্যই আমরা এই বাক্যের শেষে আমরা কি করব, ইয়েস যোগ করব, সিএস, ইয়েস যোগ করব। আবার যদি বলি রিচ, রিচ, তাহলে এই বাক্যের শেষে যেহেতু সিএস দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আমরা এই বাক্যের শেষে ইয়েস যোগ করব, সিএস, রিচ, আর ইয়ে সিএস, এসএস। এভাবে আমরা যখন কোনো বাক্যের শেষে সিএস পাবো, তখন ওই বাক্যের শেষে আমরা ইয়েস যোগ করব। যখন ইয়েস যোগ করার প্রয়োজন, যখন এস বা ইয়েস যোগ করার প্রয়োজন, তখন ওই বাক্যের শেষে আমরা অবশ্যই কি যোগ করব, সিএস থাকা মানে ওই বাক্যের শেষে আমরা ইয়েস যোগ করে ফেলবো। বিষয়গুলো দেখো। তো এইগুলো বিষয়। এখন আমরা দ্বিতীয় পর্ব আসতেছি, আরেকটা বিষয় হলো এস 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 সিএস, তারপরে সিএস সিএস, তারপরে এবার আসি এক্স এর বিষয়টা। এক্স এর বিষয় মিক্স। দেখুন তো আমরা বাক্যের শেষে এক্স পেয়েছি কিনা, তাহলে ওই বাক্যের শেষে আমরা ঠিক আছে ইয়ে যোগ করব, মিক্স। তাহলে আমরা এই বাক্যের শেষে ইয়ে যোগ মিক্স। আবার যদি বলি ফিক্স,
তাহলে এই বাক্য শিশু এক্স এক্স হয়েছে, তাহলে এই বাক্য শিশু আমরা কি করব এক্স ফিক্স ফিক্স। আবার যদি বলি রিল্যাক্স, তাহলে এই বাক্য শিশু কি দেখা যাচ্ছে, সুতরাং এই বাক্য শিশু আমরা এক্স কেন বাক্য শেষে রিল্যাক্স বাক্য শেষে এক্স আছে, সুতরাং আমরা এই বাক্য শেষে এক্স করব। তাহলে ব্যাপারটা বিষয় হবে এরকম আর ই এল এ এক্স এস এক্স ইএস। আবার যদি বলি প্রিফিক্স প্রিফিক্স প্রিফিক্স, তাহলে অবশ্যই আমরা ঠিক আছে প্রিফিক্স ভার্বের শেষে যেহেতু দেখতেছি এস দেখতেছি, সুতরাং এই ঠিক আছে প্রিফিক্স ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করব। তখন কেন ইএস যুক্ত করব সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কেন বাকি শেষে এক্স আছে, এস থাকলে আমরা ইএস যুক্ত করব প্রিফিক্স। অথবা যদি বলি সাফিক্স প্রিফিক্স সাফিক্স সাফিক্স এই বিষয়টা যেমন ধরো সাফিক্স সাফিক্স। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে যদি যে কোনো ভার্বের শেষে আমরা এক্স পাচ্ছি, যদি কোনো এক ভার্বের শেষে আমরা এক্স পাই, তখন সেই ভার্বের শেষে অবশ্যই আমাদের কি করতে হবে ইএস যোগ করতে হবে। এখন দেখবো আমরা জেড এর বিষয়ে, দেখি যদি কোনো ভার্বের শেষে আমরা জেড পাই, যদি বলি বাস বিউ ডবল জেড, দেখতে আমরা ঠিক বলছিলাম যে যদি কোনো ভার্ব ঠিক আছে ভার্বের শেষে যদি জেড পাওয়া যায়, তাহলে সেই ভার্বের শেষেও আমরা কি করব ইএস যোগ করব। যেমন ধরো আমরা এখানে বলছি বাস 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 পেলাম, ঠিক আছে, তাই যেহেতু সব জেড আছে তাহলে এই জায়গায় আমরা কি করব ইএস যোগ করব। যেমন ধরো বাস, অথবা যদি বলি কুইজ কুইজ কিউ আর জেড কুইজ কুইজ মানে প্রশ্ন করা, তাহলে যেহেতু কুইজ ভার্বের শেষে আমরা জেড পাচ্ছি, সুতরাং এই যে কুইজ ভার্বের শেষে আমাদের ইএস যোগ করতে হবে। কুইজ 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 আইএস হলো কুইজ। সুতরাং আমরা যখন কোনো ভার্বের শেষে জেড পাবো, সুতরাং ওই ভার্বের শেষে আমরা ইএস যোগ করব। তো এই হলো বিষয়। শেষ কথা হলো যদি কোনো ভার্বের শেষে আমরা এস 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 সি এস এক্স জেড এবং ও পাই, তাহলে ওই ভার্বের শেষে কি করব আমরা ইএস যোগ করব। এখন ওই বিষয়টা একটু দেখি, ওই বিষয়টা যেমন ধরো আমরা বলি যে গো, দেখেন তো গো ভার্বের শেষে কি আছে, গো আছে, সুতরাং আমরা এই ভার্বের শেষে ইএস যোগ করব, ঠিক আছে কি করব আমরা ইএস যোগ করব, সেটা হলো গোস। আবার যদি বলি যে ডো ডো, যেহেতু ডো ভার্বের শেষে ও আছে, সুতরাং এই ভার্বের শেষে আমরা কি করব আমরা ইএস যোগ করে দেব, সেটাকে বলা হবে ডাস। এই যে এইভাবে যত হলো যদি কোনো ভার্বের শেষে ও পাই, তাহলে ওই ভার্বের শেষে আমরা কি করব ইএস যোগ করব ইএস যোগ। সুতরাং এখন আমরা এস বাই এস যোগ করা ভার্বের শেষে এস বাই এস দ্বিতীয় রূপে যায়। দ্বিতীয় রূপটা হলো এরকম যে দ্বিতীয় রূপটা যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তাহলে ঠিক আছে ইএস যোগ করার সময় আমাদের যে কাজটা করতে হবে ওয়াই কে, তাহলে ঠিক আছে ইএস যোগ করার সময় আমাদের যে কাজটা করতে হবে ওয়াই কে বাদ দিয়ে ঠিক আছে প্রথমে করতে হবে আই, ওয়াই কে বাদ দিয়ে প্রথমে
প্রথমে আমাদের আই লেটার আই লিখতে হবে এবং তারপরে বলতে আয়ের পরে এবং তারপরে আমরা ইয়েস যোগ করব। এখন বিষয়টা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি বিষয়গুলো যে কিভাবে হয়। এর উল্টা হলো কিরকম, যে যদি কোনো বাক্যের শেষে ওয়াই থাকে এবং ওয়াই আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইয়ে যোগ করার সময় তাহলে ইয়েস যোগ করার সময় ওয়াই কে বাদ দিয়ে প্রথমে আমাদের আই লিখতে হবে এবং তারপরে আমরা ইয়েস যোগ করব। এই হলো বিষয়। আমি আবার এই বিষয়টাকে ক্লিয়ার করতেছি। যদি কোনো বাক্যের শেষে ওয়াই থাকে এবং ওয়াই আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ঠিক আছে ইয়ে যোগ করার সময় ঠিক আছে ওয়াই কে বাদ দিয়ে প্রথমে আমাদের আই লিখতে হবে এবং তারপরে আমরা ইয়ে যোগ করব। এই হলো বিষয়। এখন বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি উদাহরণের মাধ্যমে দেখি বিষয়টা। যেমন এই স্টাডি ভার্বের শেষে কি আছে? স্টাডি ভার্বের শেষে ওয়াই আছে এবং ওয়াই আগে ডি একটা কনসোনেন্ট। সুতরাং এখন যদি আমরা এই ভার্বের শেষে ইয়ে যোগ করতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে ওয়াই এর পরিবর্তে আই, তারপরে আমাদের ইয়ে যোগ করতে হবে। ওয়াই এর পরিবর্তে আই লিখে তারপর কি করতে হবে? আমাদের ইয়ে যোগ করতে হবে। তাহলে আমরা লিখি স্টাডি থেকে স্টাডিজ। সেম ভাবে আমরা যদি বলি কেরি, দেখেন তো এই কেরি ভার্বের শেষে ওয়াই আছে, তাহলে হ্যাঁ ওয়াই আছে এবং ওয়াই এর আর একটা কনসোনেন্ট। সুতরাং আমরা এই কেরি ভার্বের শেষে যদি ইয়ে যোগ করতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে ওয়াই কে বাদ দিয়ে আই লিখতে হবে এবং ওই আই এর পরে ইয়ে যোগ করতে হবে। এই হলো বিষয়। কেরি থেকে আমরা তাহলে এবার আমরা লিখি সেই দি কেরিস। তারপর যদি বলি আমরা ট্রাই, এই ট্রাই ভার্বের শেষে একই ভাবে ওয়াই আছে এবং ওয়াই এর আগে কি আছে? কনসোনেন্ট আছে। সুতরাং আমরা যদি ট্রাই ভার্বের শেষে এখন ইয়ে করতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে ওয়াই কে বাদ দিতে হবে এবং ওয়াই কে বাদ দিয়ে আই লিখতে হবে। আই লেখার পরে তারপর আমাদের কি করতে হবে? ইয়ে যোগ করতে হবে। যেমন আমরা যদি বলি লিখি এভাবে তাহলে ইয়ে যোগ করি তাহলে এভাবে আমাদের প্রাইস tries. Same ভাবে fly, flies. Study, carry, try, fly, try, fly. Study, carry, try, fly, fly. শেয়ার করে ট্রাই, এখানেও একই রুল রয়েছে। ট্রাই যেমন ট্রাইস। আবার যদি বলি ভেরি, একটা বার
BRY বেরি। তাহলে এই বেরিকে আমরা কি করব? বেরিস, BARIES, বেরিস। এটা একই রুলে আসছে। এইভাবে হাজার হাজার এরকম বার্ব আছে যে বার্বগুলোর শেষে কি আছে? ওয়াই আছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট আছে। তো তখন সেই বার্বগুলোকে আমরা কি করব? ইয়ে যোগ করার ক্ষেত্রে ওয়াই কে বা প্রথমে কি করব? ওয়াই কে বাদ দেব। ওয়াই কে বাদ দিয়ে লিখব আই, ওই আই এর পরে যাই আমরা লিখব ইয়েস। সুতরাং এই হলো বিষয়। তো আমরা আজকে এখানে যে দুটো বিষয় শিখলাম সেটা হলো যে যদি কোনো বার্বের শেষে এস, এসএস, সিএস, এক্স, জেড এবং ও থাকে তাহলে ওই বার্বের শেষে আমরা ইয়ে যোগ করব। আর দ্বিতীয় রূপে শিখলাম যে যদি কোনো বার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তখন আমরা ঠিক আছে ইয়ে যোগ করার ক্ষেত্রে যে কাজটা করব, প্রথমে ওই ঠিক আছে বার্বের শেষে ওয়াই কে বাদ দিয়ে লিখব আই এবং ওই আই এর পরে গিয়ে লিখব ইয়েস। তো এই হলো ইয়েস এর বিষয়টা। তো এখন জগতে এই দুটো নিয়মের বাইরে এই দুটো নিয়মের বাইরে আর যত বার্ব আছে আর এই দুটো নিয়মের বাইরে আর যত বার্ব আছে সমস্ত বার্ব শেষে আমরা এস যোগ করব। তার মানে এই দুটো নিয়মের বাইরে আর যত ঠিক আছে আর যত বার্ব আছে ওই সমস্ত বার্বের শেষে আমরা এস যোগ করতে পারি, সরাসরি এস যোগ করতে পারি। যেমন আমরা এবার লিখতেছি যেমন হেল্প, হ্যাঁ এই হেল্প বার্বের ঠিক আছে এই হেল্প বার্বটার মধ্যে ওই দুটো নিয়মের করোনা। এই হেল্প বার্বের শেষে এস 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 সি এস এক্স জেড ওয়াই এগুলো কোনো কিছু নাই। সুতরাং এখন এই হেল্প বার্বের শেষে আমরা শুধু এস যোগ করব, হেল্পস। আবার যে মন্ত্র বলে ওয়াক, এই ওয়াক বার্বের শেষেও একই অবস্থা। এই ওয়াক বার্বের শেষে ওই দুটো নিয়মের মধ্যে কোনো ঠিক আছে নাই, কোনো কিছু নাই। সুতরাং এই আমরা ওয়াক বার্বের শেষে আমরা কি করে দেব? এস যোগ করে দেব। যেমন ধরুন আমরা বলি কল, এই কল বার্বের ঠিক আছে কল বার্বের মধ্যেও ওই যে এস 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 সি এস এক্স জেড এক্স জেড ওয়াই এগুলো কোনো কিছু নাই। সুতরাং ওই দুটো নিয়মের একটা কিছু এখানে নাই। সুতরাং আমরা এই কল বার্বের শেষে এস যোগ করে দেব। আবার যদি বলি কাম, এই কাম বার্বেরও একই অবস্থা। আর কাম, রাইট, 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 এই যে এই ভার্বগুলো ঠিক আছে এই ভার্বগুলোর শেষে ওরকম কোনো কিছু নাই, ওরকম ওই দুটো নিয়মের কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। সুতরাং এইগুলো শেষে এই সমস্ত ভার্বের শেষে আমরা কি করতে হবে? এখন এস সরাসরি শুধু এস যোগ করে দেব। রাইট, রাইটস, এই হলো বিষয়। তার মানে আমরা আজকে যা শিখলাম যে এস বাই ইয়ে যোগ করার বিষয়টা আজকের পর থেকেও আশা করি আর কারো ভুল হবে না, কারো মিস্টেক হবে না। আর শেষ কথা হলো আমি যেটা বলে যাচ্ছি যে বার্বের শেষে কখন এস আর কখন ইয়ে যোগ করবেন, তো সেই বিষয়টা আজকে এখান থেকে পরিষ্কার হলো। তারপরে আমি সংক্ষেপে বলে যাচ্ছি যে যদি কোনো বার্বের শেষে প্রথম রুলে যদি কোনো বার্বের শেষে এস 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 সি এস এক্স জেড এবং ও থাকে তাহলে ওই বার্বের শেষে ইয়ে যোগ করবেন। আর যদি কোনো বার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে সেই বার্বের শেষে ইয়ে যোগ করার ক্ষেত্রে প্রথমে আমার যা করতে হবে ওয়াই এর পরিবর্তে ঠিক প্রথমে আমাকে লিখতে হবে আই, তারপরে ইয়ে যোগ করতে হবে। আর এই দুটো নিয়মের বাইরে জগতে যত বার্ব আছে সমস্ত বার্বের শেষে এ যোগ করে দিবেন। এই হলো বিষয়। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।